জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট, শঙ্কা তৈরি হয়েছে টাইমলাইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়া নিয়ে। ঐক্যমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। যে সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে, এটাই আমার আর কিছু বলার দরকার নেই। নিরসন করার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব দিয়েছে সরকার, সেই বিষয়টাকে আপনি কি? ওকে, আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে ওকে, আপনি কনফিডেন্ট? আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অধ্যাদেশ জারি করতে পারে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ডক্টর শরীফ ভূঁইয়া বলছেন, সরকার চাইলে পারবে। আর স্বাধীন মালিক মনে করেন, আইন পাশ করা অথবা অধ্যাদেশ জারির কোনো এখতিয়ার নেই নির্বাহী বিভাগ প্রধানের। সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। তবে এটা দুভাবেই সম্ভব বলে আমি মনে করি এবং দুভাবেই এটাকে আইনগতভাবে সমর্থন করা সম্ভব। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাশ করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। সংসদ কার্যকর হওয়ার আগে গণভোট আয়োজন আইনের প্রচলিত ধারণার পরিপন্থী বলেও মনে করেন স্বাধীন মালিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।